নমস্কার। এশিয়ানেট নিউজ বাংলার এই বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পর্ণা চলে এসেছি আপনাদের সামনে। আর অন্যান্য প্রত্যেকটা এপিসোডের মতোই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। মঞ্জুরি, পুজো চলে এসেছে, হাতে গোনার কয়েকটা দিন। মন পছন্দের জামার মধ্যে যাতে আমরা ফিট হই, তার জন্য কিন্তু আমরা রোগা হওয়ার চেষ্টা করে যাচ্ছি, অন্তত ওজন যেন কিছুটা হলেও কমে। যদিও আপনি প্রত্যেকটা এপিসোডে বারবার করে বলেছেন এভাবে ওজন কমানো যায় না, এত তাড়াতাড়ি ওজন কমে না। তাও আমরা চাইছি একটু ওজন কমাতে, একটু যাতে ছিপছিপে দেখায়, আমাদের মোটামুটি একটু শেপে থাকি, তার চেষ্টা করে যাচ্ছি। আজ আপনি কিন্তু আমাদের সেই টিপস দেবেন, আমরা যারা অত্যন্ত ফাঁকিবাজ, যারা না খেয়ে বেঁচে থাকতে পারবো না, সেরকম ভাবে একটা টিপস দিন যাতে আমরা মোটামুটি একটু সুন্দর দেখতে পাই নিজেদের আয়নার সামনে দাঁড়ালে পুজোর সময়। আমি শুরুতে জানতে চাইবো যে অনেক দর্শক এই প্রশ্নটা করছেন যে পুজোর আগে অন্তত 2-3 কেজি কমাতে চান তারা, যেভাবেই হোক। আপনি একটু টিপস দিন কিভাবে করবো সেটা। সবার আগে তো বলি, 2-3 কেজি কমানোর জন্য পুজোর আর বাকি আছে খুব সামান্য কিছুদিন। এবার অ্যাটলিস্ট 1 মান্থ বাকি থাকলেও 2-3 কেজি হয়তো খুব কমানো যেতে পারে। 1 মান্থ বাকি থাকলেও কিন্তু আমাদের হাতে আর 1 মাসও বাকি নেই। তো গুটি কয়েক দিন গোনারই বাকি আছে। তো ফার্স্ট ওয়েট লস যদি কাউকে করতে হয়, মানে তাকে তো ইন্টারমিডিয়েট প্রসেস, অনেক কিছু প্রসেসে যেতে লাগে। কিন্তু সেই প্রসেসটা যেতে গেলে একটা যে কোনো মানুষ যখন তখন সেই প্রসেসে চলে আসতে পারে না। তো ফার্স্ট ওয়েট লস তো মানে কখনোই ভালো না। সবার আগে বলবো যে ফার্স্ট ওয়েট লস না করে আপনি চেষ্টা করুন ফিট থাকার। হ্যাঁ, একদম। একটু পুজোর সময় নিজেকে একটু ছিপছিপে যদি দেখাতে যায়, তাহলে এখন থেকে যদি জার্নিটা শুরু করেন, তাহলে কিছুটা হয়তো 1% হলেও নিজেকে একটু ফিট রাখা যাবে বা একটু ভালো লাগা রাখা মানে যাবে। নিজেদের স্বপ্ন পূরণের 1% হলেও আমরা যেতে পারবো আর কি। একদমই যেতে পারবেন। Yes, হ্যাঁ, এবার বেশি রকম ডায়েট করতে গিয়ে আবার মুখে চোখে এমন কালি ফেলে দেবেন না যাতে একদম। হুম। সেই গ্লোটাই চলে যায়। সেটাও আমাদের দিকে একটু নজর রাখতে হবে, যে যারা বেশি অতিরিক্ত ডায়েট করতে গিয়ে মুখে চোখে একদম কালি পড়ে গেল, গ্লোটা ঠিক। পুরো চলে গেল, সেটাও আমাদেরকে নজর রাখতে হবে। তাই ওই ঠিক। 2-3 কেজি ওয়েটটা হয়তো একবারে কমানো যাবে না, হয়তো কিছুটা হলেও তাকে মানে কমানো যেতে পারে। একদম। অর্থাৎ আপনি কিন্তু বারবারই রোগা বা মোটার দিকে বেশি নজর দেন না, নজর দেন ফিটনেস, মানে হ্যাঁ, একটা মানুষ কতটা ফিট সেদিকে কিন্তু আপনি বারবার জোর দিয়েছেন মঞ্জুরি। একদম। আমি জানতে চাইবো যে ফিট থাকা এটা কিভাবে সম্ভব এই পুজোর আগে। ফিট থাকা আমরা কখন বুঝবো আমরা ফিট নেই, সেটা সবার আগে জানতে হবে। যে আমরা তো আমাদের ডেইলি রোজের যা রুটিন আছে আমরা এভরিডে করে যাচ্ছি, হুম। কিন্তু আমি কি অরিজিনালি ফিট আছি, সেই ফিলিংসটা আমাদের মধ্যে সবার আগে আনতে হবে। ঠিক। সেটা আমি বুঝবো সবার আগে কিভাবে, যে আমি যখন হাঁটাচলা করছি বা সিঁড়ি দিয়ে ওঠানামা করছি, দেখতে হবে আমার প্রচন্ড হাঁপানি হচ্ছে কিনা। হুম। খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছে না তো, আপনি কাজ করতে করতে তাড়াতাড়ি হাঁপিয়ে পড়ছেন, বা একটা ব্রিদিং প্রবলেম আসছে। তো সেই সময়গুলো আপনাকে দেখতে হবে যে আপনি কেন এরকম হচ্ছেন। যে আপনি তো এভরিডে ঠিকঠাক টাইমে খাবার খাচ্ছেন, সবকিছুই চলছে, কিন্তু এত তাড়াতাড়ি হাঁপিয়ে যাওয়া, এত তাড়াতাড়ি কিছু কাজ না করতে সবসময় যেন মনে হয় একটা লেজি ফিল লাগছে, একটু ঘুমাতে পারলে ভালো হয়, একটু ঘুমিয়ে নিই কিছুক্ষণ, সবসময় শরীরের মধ্যে একটা লেজিনেস। আর আমাদের ওয়েদারটা এখন যেটা চলছে, কখনো বৃষ্টি কখনো গরম, একটা একদম। লেজিনেস অলওয়েজ আমাদের বডিতে চলতেই থাকে। তো সেই সময় নিজেকে মানে খুব অ্যাক্টিভ রাখতে হবে। আমাদের মেন ফার্স্ট মোটিভটা হলো নিজেকে অ্যাক্টিভ রাখা। আমাদের রোগা মোটা আমরা পরে ভেবে, আমরা যদি নিজেকে ফিট আর অ্যাক্টিভ রাখতে পারি সেদিকে আমাদেরকে ফলো রাখতে হবে। তার জন্য সেটা যখন আপনি ফিল করবেন যে আপনি ফিট না, তখন আপনাকে সেই পথে এগোতে হবে কিভাবে ফিটটা থাকা যায়। ঠিক। অর্থাৎ ফিটনেস সবার আগে জরুরি। কিভাবে সেটা সম্ভব সেটা তো অবশ্যই মঞ্জুরি থেকে আমরা আজকে টিপস নেবই। মঞ্জুরি, ডায়েট চার্ট ফলো করা একটা হুম। কঠিন ওয়ার্কআউট বা একটা মোটামুটি নর্মাল একটা ওয়ার্কআউট, যাই হোক যা যে যেমন করেন, এই কম্বিনেশনটাই কি ওজন কমানোর একমাত্র পথ? দেখুন, ডায়েট চার্টটা আগে বলি। ডায়েট চার্ট বলতে সবাই কিন্তু ডায়েট চার্ট ফলো করছে না, কারণ সবাই ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছেও না, বা সেই প্রপার ওয়েতে যে ক্যালোরি মেজারমেন্ট করে খাওয়া সেটাও করছে না। কিন্তু সবাইকে একটা কথা বলবো, যে অ্যাটলিস্ট এক্সারসাইজটা সবাই করবে। হ্যাঁ, সবার পক্ষে যদি খুব কাজের প্রেসারে মানে জিমে যাওয়া না হয়ে থাকে, ঠিক আছে, আপনি অ্যাটলিস্ট মর্নিং বা ইভিনিং এ ওয়াকিং, সুইমিং, জগিং এগুলো করুন। অ্যাটলিস্ট তার মধ্যে দিয়ে 30 মিনিট অ্যাটলিস্ট ওয়ার্কআউট করে আমাদের বডিটাকে ডিটক্সিফাই করুন, বডি থেকে টক্সিনটাকে বার করুন। সেটা যদি করা যায়, আমাদের বডি কিন্তু প্রচন্ড ভাবে তরতাজা ফিল হবে, একটা অ্যাক্টিভনেস ফিল হবে। একদম। ঠিক আছে, কারণ ডায়েটটা সবাই কিন্তু এভরিডে ডায়েটিশিয়ানের কাছ থেকে নিয়ে যে মেজারমেন্ট করে আমি খাচ্ছি, সেটা কিন্তু বলা খুব মুশকিল। খুব রেয়ার টু রেয়ার পার্সেন্ট যারা ডায়েটিশিয়ানের কাছে প্রপার ডায়েট চার্ট ফলো হুম। করছে।
আর যারা নর্মাল লাইফ লিড করছে তাদের জন্য তো ফিট থাকাটা দরকার। তো তারা অবশ্যই। নিজেকে ফিট রাখার জন্য অ্যাটলিস্ট এভরিডে এক্সারসাইজটা করুন। আর খাওয়া দাওয়াটা যখন করবেন তার মধ্যে একটা জিনিস একটু ফলো করবেন, যেন আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফ্যাট মানে গুড ফ্যাট যেন প্রপার ওয়েতে থাকে, প্রপার প্রপোর্শনে, ভিটামিন, ঠিক। মিনারেলস সবকিছু যেন আমাদের ওই মানে প্রতিদিনের খাবারের মধ্যে পড়ে। তাহলে কিন্তু আমরা এবং কোনো নিজেকে কিছুই যেন বাদ না যায় বাদ না যায়। ডায়েট থেকে। ঠিক। ডায়েট থেকে আমাদের ভেজিটেবল, ফ্রুট এভরি ডে যেন আমাদের, যদি আমাদের পাতে এটা থাকে, আমরা হুম। অ্যাক্টিভ থাকবো। হয়তো রোগা মোটাটা পরে দেখবো, কিন্তু হুম। অ্যাক্টিভ থাকবো। এবং ফিট থাকবো, ঠিক কথা। আমি জানতে চাইবো, এর আগের এপিসোডেও আমরা আলোচনা করেছিলাম ডিটক্স ওয়াটার নিয়ে। আমি আরো একবার একটু আমাদের দর্শকদের জন্য জানতে চাইবো যে সকালে ঘুম থেকে উঠে এই ডিটক্স ওয়াটারটা শরীরের জন্য কতটা জরুরি। হ্যাঁ, ডিটক্স ওয়াটারটা এভরিডে খেতে হবে আমি বলবো না, এভরিডে খাওয়ার দরকারও নেই কারোর পক্ষে যদি পসিবল না হয়। কিন্তু কিন্তু অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন যদি ডিটক্স ওয়াটারটা খাওয়া যায়, মানে ডিটক্স ওয়াটার বলতে আমি আগের এপিসোডেও বলেছিলাম যে হুম। রাত্রেবেলা 2 লিটারের একটা কাচের বোতলে জলের মধ্যে পুদিনা পাতা, একটা স্লাইস করা লেবুর টুকরো, একটু আদা কুচি, মানে এগুলো দিয়ে ভিজিয়ে রেখে তারপরে যদি সেটা সকালবেলা ওই জলটাকে সারাদিন ধরে, 2 লিটার জলটা তো আর একবারে খাওয়া পসিবল না, সারাদিন ধরে যদি খাওয়া যায় আমার বডিতে একটা এনার্জেটিক ফিল হয়। হুম। এনার্জেটিক ফিল হয়, আর ওয়াটারটার জন্য, এই ওয়াটারটার জন্য আমাদের বডি থেকে প্রচুর টক্সিনও রিলিজ হয়। আর এছাড়া আপনি যদি এভরিডে এক্সারসাইজ করেন তাহলে আমাদের যে সোয়েটিং হচ্ছে, সোয়েটিং আমাদের গুড সোর্স, মানে সবচেয়ে ভালো সোর্স যেখান থেকে আমাদের পুরো আমাদের টক্সিনটাকে বেরিয়ে যাবে। তো এক্সারসাইজের মধ্যে দিয়ে আমাদের টক্সিনটা রিলিজ হচ্ছে। সুতরাং একদিকে ডায়েট চার্ট ফলো করা, একদিকে ওয়ার্কআউট বা বাড়িতে কিছুটা যোগ ব্যায়াম, তার সঙ্গে এই ধরনের ডিটক্স ওয়াটার যদি পান করেন, তাহলে যেমন মঞ্জুরি বললেন যে আমাদের স্বপ্ন পূরণের দিকে বা সেই ছিপছিপে হওয়ার দিকে আমরা কিছুটা হলেও এগোতে পারি। আহ সকালের জলখাবার, মানে সবাই বলেন হেভি ব্রেকফাস্ট করুন, তো সকালের জলখাবার থেকে যদি আমরা ভরপুর পুষ্টি পেতে চাই, তাহলে আমরা কি খাবো? সকালে জল খাবারটার দিকে সবার আগে ফলো রাখতে হবে যেন সেই মিলটার মধ্যে প্রপার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এই 3টে মেজারমেন্ট যেন প্রপার ওয়েতে থাকে। এবার সেই প্রপার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট আমরা কিভাবে, মানে কি ধরনের খাবার খেলে সেটা পাওয়া যেতে পারে? যদি আপনি ফাইবার, আমি কার্বোহাইড্রেট বললাম, কার্বোহাইড্রেট বলতে গেলে এখানে কার্বকে আমরা বোঝাচ্ছি, কিন্তু সেটা সিম্পল কার্ব না। সিম্পল কার্ব একটা হয়, কমপ্লেক্স কার্ব একটা হয়। সিম্পল কার্ব আমাদের খাওয়ার ইচ্ছেটাকে আরো বাড়িয়ে দেয়, মানে যারা ওয়েট লস জার্নিতে থাকছে তারা যদি সিম্পল কার্ব খায় সকালবেলা উঠে, সিম্পল কার্ব যেমন আমি ইজি ওয়েতেই বলি, যদি ভাতকে আমরা সিম্পল কার্ব বলে থাকি। এবার ভাতটা খাওয়ার পরে এটা আপনারা সবাই ফিল করে দেখবেন যে ভাতটা খাওয়ার কিছুক্ষণের মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আবার খিদে পেতে থাকে। হুম। তাহলে আমার যদি তারপরে আবার খিদে পায় আবার খাই, তাহলে যদি এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে বাদে ভাত খাচ্ছি আর খিদে পেয়ে যাচ্ছে, তাহলে ওয়েট লস কিন্তু হবে না, ওয়েটটা আমার গেইনই হয়ে যাবে। গেইন হবে। হ্যাঁ, ঠিক। তো সেই জন্য আমাকে সবার আগে যে সকালে ব্রেকফাস্টটা যখন করবো ওর মধ্যে কমপ্লেক্স কার্ব দিতে হবে। কমপ্লেক্স কার্বটা হলো যে খাবারটা আমাদেরকে খিদে অনেকক্ষণ ধরে আমাদের স্টমাকটা ফুল রাখে, ঝট করে আমাদেরকে মানে খিদে পেতে সাহায্য না করে। তো সেই জন্য কমপ্লেক্স কার্ব, তার সাথে প্রোটিন যেমন এগ, বয়েলড এগ নিতে পারেন। এছাড়া কিছু গুড ফ্যাট হিসাবে নাটস নিতে পারেন। তো এরকম একটা ফুল মিল, এছাড়া একটা এই ফ্রুটস নিতে পারেন। কমপ্লেক্স কার্ব হিসেবে কি খেতে পারি আমরা? ওটস আমাদের সবচেয়ে ভালো সোর্স অফ কমপ্লেক্স কার্ব। আচ্ছা। এছাড়াও রয়েছে ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড। ব্রাউন ব্রেড নর্মালি এখন হয়তো খুব একটা আপনি শিওর হয়ে পাবেন কিনা আমি জানি না, কিন্তু হ্যাঁ। ব্রাউন রাইসটা কমপ্লেক্স কার্বের মধ্যে পড়ে। যেটা আচ্ছা। মানে ফাইবার সমৃদ্ধ যেটা খাবার থাকবে, ঠিক। সেই খাবারটাই হলো কমপ্লেক্স কার্ব। ফুল আচ্ছা। অফ ফাইবারটা আমাদের খুব দরকার যারা ওয়েট লস জার্নিতে থাকবে তাদের জন্য। কিন্তু ঠিক। যাদের কোনো পেটের সমস্যা থাকবে, ডায়রিয়ার সমস্যা থাকবে, তারা যেন ভুলেও কোনো ফাইবার জাতীয় খাবার না খায়। কারণ আচ্ছা। যখন ডায়রিয়া হবে তখন কি তাদের সিম্পল কার্ব খেতে হবে, যেই খাবারটা খুব তাড়াতাড়ি আমাদের ডাইজেস্ট হয়ে যায়। একবারে। আর লাঞ্চ, এরপর লাঞ্চে আসি, লাঞ্চ কি ভরপেট খাওয়া জরুরি নাকি হালকা খেয়ে দুপুরটা চালাবো? না, লাঞ্চ যখন আমরা খাবো, লাঞ্চটা খাবো কিন্তু ভরপেট কখনোই না, ওভার ইট আমরা কখনোই করবো না। আচ্ছা। আচ্ছা। আমরা যখনই খাবো, যারা ডায়েটিশিয়ানের কাছ থেকে ডায়েটটা নিয়ে করবে তারা তো জানোই যে কতটা ক্যালোরি মেজারমেন্ট করে খেতে হবে। আমাদের যেমন ব্রেকফাস্টে মিনিমাম যারা ওয়েট লস জার্নিতে থাকে 300 to 350 ক্যালোরির মধ্যে হলেই এনাফ। এবার লাঞ্চের দিকে যদি যাই 400 to 450 ক্যালোরির মধ্যে, এবার যারা ওয়েট লস জার্নিতে থাকবে তাদের এরকমের মেজারমেন্টে থাকা উচিত। এবার অনেকে আছে ওভার ইটিং করে ফেলে, ওভার ইটিং করে ফেললেই তখন জিনিসটা কিন্তু ওয়েট গেইনের দিকে থাকবে। দেখবেন অনেকে দিকে চলে লাঞ্চ যায়। করার পরে প্রচন্ড ঘুম পায়। তো এই হুম। ঘুম পাওয়ার রিজনটা কি? কারণ আমরা সেই সময় ভাতটা খাই, কার্বটা আমাদের প্রচুর পরিমাণে যায়। আর কার্বটা যাওয়ার পর আমাদের প্রচন্ড একটা লেথার্জি ফিল হয়। তো
তো আমাদের লাঞ্চ আমরা করব, কিন্তু লাঞ্চটা একটা মেজারমেন্ট মেপে, যাতে আমাদের পেটটা খুব বেশি হেভি টাইটলি যেন ভরেও না যায়, আবার একদম খালি না থাকে, একটা হালকা মিডিয়াম ওয়েতে করবো, যাতে এনার্জিটাও আমাদের মেনটেন থাকে। নইলে দেখবো লাঞ্চটা এতটাই কম করলাম যে এনার্জিই পেলাম না, পরে আর কাজই করতে পারছি না। একটা ঠিক। মিডিয়াম ওয়েতে খেতে হবে, খুব বেশি ওভার ইটিং যেন না করা হয়। ওভার ইটিং একেবারেই চলবে না, আর তাহলে কিন্তু লাঞ্চে ফলো দুর্যোগ রাখতে হয়। হবে যেন ভেজিটেবিলটা খুব ভালো করে থাকে, একদম। ভেজিটেবিল, ফিশ, প্রপার ওয়েতে যেন প্রোটিন ভেজিটেবিল থাকে। লাঞ্চের পরে একটা ফ্রুটস খুব ভালো হয় সেটা খেলে পরে, এই জিনিসটা যেন মানে প্রপার ব্যালেন্সে থাকে। একদম। আর বিকেলের জল খাবার আমরা ছোটখাটো একটু মুখ চালানোর চেষ্টা করি, বিকেলে 5টা বাজে 6টা বাজে কিছু খেতে ইচ্ছা করে আমাদের, তখন তখন কি খাবো যাতে ওজনটা না বাড়ে? হ্যাঁ, এটাই হলো সবচেয়ে, আবার সেই সময় আমাদের বাঙালিদের সবচেয়ে বেশি হয়তো চপ খেতে বেশি ইচ্ছা করে, একটু ভাজা একদম। পোড়া তেলে ভাজা। সবচেয়ে আমাদের ঠিক। নজরটা ওই সময়টা তেলে ভাজার দিকে যায়। একটু বৃষ্টি পড়লে তো কথাই নেই, তেলে ভাজা কথাই নিমুড়ি নেই। নিয়ে বসে গেল, মানে যেটা আমাদের এটা সবচেয়ে আপনি বড় যতই প্রবলেম। দুর্গাপুজোর ভয় দেখান বা ওজন বেড়ে যাওয়ার ভয় হ্যাঁ, দেখান, এই লোকটাকে কিন্তু সামলানো কিছুতেই যায় না। ঝাড়ু যাবে না, এই লোকটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, কিন্তু ঠিক। যারা প্রপার ভাববে, নিজেকে ভাববে যে না সামনে আমাকে একটু সুন্দর ড্রেস পরতে হবে, একটু অ্যাট্রাকটিভ দেখাতে হবে, তাদেরকে একটাই কথা বলবো, একটু কিছুদিনের জন্য, কিছুদিন না, মাঝে মাঝে খাবেন, না বলবো না, আমি নিশ্চয়ই খাবেন, কিন্তু অ্যাটলিস্ট উইকে 1 ডে খান, বাকি 6 ডেজ একটু মেনটেন করে চলুন। 6 ডেজ অ্যাটলিস্ট সেই দিন মাখনা, একটুখানি ছোলা ভাজা যেটা হয়, হালকা রোস্টেড চানা যেটা অনেক আমরা সময় বলি, বাড়িতেও তো হালকা ফুলকা চাট তৈরি একদম করে নেওয়া চাট যায়, তৈরি করা, স্যালাড কিছু স্প্রাউট করে। চাট করেই নেওয়া যায়, স্প্রাউট একদম। করে তার মধ্যে একটা স্যালাড করে নিলে দারুণ লাগে খেতে এই জিনিসটা। এগুলো যদি করে তারপর একটু মাখানা, তো মানে সবচেয়ে বেস্ট হয় যদি আমাদের ভীষণ ভালো খাওয়া হয়। যায়। হ্যাঁ, ইভিনিং টাইমে স্ন্যাক্সে মানে আমাদের পেটে অনেকে খিদেটাও বাড়তে দেয় না। পপকর্ন খেতে পছন্দ করেন, পপকর্নটা কতটা মানে পুষ্টি? পপকর্নটা কিন্তু মানে যারা ওয়েট লস জানিতে থাকবে তাদের ক্ষেত্রে আমি বলবো না, কারণ ওটা আচ্ছা। স্টার্চি, ওটা নন আচ্ছা। স্টার্চি ফুড খাওয়া ভালো, ওটা স্টার্চি ফুড, তো সেই জন্য পপকর্নটা বলবো না। সেই একদমই না। হিসাবে ওখানে আপনি একটুখানি মানে স্প্রাউট, হোয়াইট স্প্রাউট, তারপরে একটুখানি মাখনা, মাখনা যেটা তারপরে বললেন। হ্যাঁ হ্যাঁ রোস্টেড চানা, এই ধরনের এখন তো জিনিসগুলো খাওয়া মাখনাকে যেতে। সুপার ফুড বলা হয়। সুপার ফুড বলা, একদমই তাই, সবচেয়ে বেনিফিট মানে এটার যারা মানে ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য তো আরো ভালো এটা, ভীষণ ভালো ভীষণ ভালো। পুষ্টিকর খাবার। একদম। এরপর আসছে ডিনার। ডিনারটা কি স্কিপ করব নাকি ডিনারটা হালকা কিছু খেয়ে একদমই কাটিয়ে দেবো? স্কিপ না, স্কিপ ডিনারটা একটু আর্লি করতে হবে, এই 8:30 9টার মধ্যে শেষ শেষ করে ফেলাটা বেটার, কিন্তু স্কিপ একদমই না, কারণ যদি স্কিপ করা হয় আমাদের সেই মর্নিং হতে কম করে অনেকটা টাইম, এই হুম। টোটাল টাইম যে আমাদের স্টমাকটা পুরো খালি থাকবে, সেই সময় একটা এসিএল অ্যাসিড মানে ইয়ে হবে, ক্রিয়েট তৈরি হবে, সেজন্য আমাদের অ্যাসিডিটি টেন্ডেন্সিটা বেড়ে যাবে, তো উল্টো ওয়েট লস করতে গিয়ে ওয়েট গেইন হওয়া শুরু হয়ে যাবে। তো কখনোই স্কিপ না। হ্যাঁ, কিন্তু ডিনারটা হবে একটু লাইট ওয়েতে, কেউ যদি একটু রুটি খেতে ভালোবাসে তো একটা রুটি খেলো, কেউ যদি একটু ব্রাউন রাইস খেতে পারে তো ব্রাউন রাইস অল্প করে একটা মেজারমেন্ট নিয়ে একটু খেলো, তার সাথে হয়তো ফুল অফ ভেজিটেবল, তাকে পেটটাও একটু ভরাতে হবে, তো ফুল অফ ভেজিটেবল নিয়ে নিল সেই জায়গায়। মানে বা রাতে স্যালাড জাতীয় খাবার চলবে? হ্যাঁ সোয়া চাঙ্ক, হ্যাঁ এবার তার শরীর কতটা নিচ্ছে দেখতে হবে, হয়তো ভেজিটেবলটা সে রাত্রেবেলা তার ডাইজেস্ট হয় না, তখন সে টোটালি স্কিপ করে দেবে, সোয়া একদম। চাঙ্ক খাক বা চিকেন স্টু খাক, বা ঠিক। বয়েলড চিকেন স্টু করে তার মধ্যে একটু হালকা বাটার দিয়ে, পিপার দিয়ে সেটা দিয়ে খাক, মানে হুম। জিনিসটাকে তার শরীরটা কি নিচ্ছে সেটা ভেবে, কিন্তু ক্যালোরি মেজারমেন্ট করে পুরো হাই লেভেল অফ ক্যালোরি একদম না, মেজারমেন্ট করে ওভার ইট না করে একটু লাইট ফুড খাওয়া উচিত, কিন্তু একটু আগে মানে বেডে শুতে যাওয়ার যেন অ্যাটলিস্ট 1 2 ঘন্টা আগে খাবারটা ফিনিশ হয়ে যায়। আর একদম খেয়ে উঠেই মুখ মুছে শুতে চলে গেলাম, সেটা কিন্তু একদমই যেন না হয়। একদমই যেন না হয়। একদম। আমরা অনেকে নাইট ওয়াকের কথা বলে থাকি, মানে পোস্ট সেটা আমাদের এই ধরনের লাইফস্টাইলে এখন সত্যি আর পসিবল না, নাইট হয়ে ওয়াক ওঠে না। আমি কথাটা। ওটাই বলতে যাচ্ছিলাম হ্যাঁ, যে একদমই কিন্তু হয়ে ওঠে না, কিন্তু চিকিৎসকরা পরামর্শ দেন যে পরামর্শ খাওয়ার পর দেয়। একটু হাঁটাহাঁটি করুন, কিন্তু হ্যাঁ, সত্যি আমাদের সেটা কিন্তু দৈনন্দিন জীবনে না, হয়ে ওঠে কিন্তু এইটুকুনি করা উচিত অ্যাটলিস্ট যেন খেয়ে উঠে সাথে সাথে ঘুমাতে যাওয়া না না। হয়। বলতে জানো না, যাওয়া যায়। ঠিক। এতক্ষণ তো গেল ডায়েটের কথা, কি খাবো কি খাবো না আমরা জানলাম। এবার একটু শরীর চর্চার দিকে আসি। যারা নিয়মিত শরীর চর্চা করার সময় পাচ্ছেন না, বা হয়তো কাছাকাছি জিম নেই, অনেক দূরে যেতে হবে, যার যার জন্য যাওয়া হচ্ছে না, তারা কি বাড়িতে জগিং বা রানিং এরকম কিছু শুরু করলে উপকার পাবেন? হ্যাঁ, বাড়িতে যদি করতে চায় সবার আগে বলবো, যদি হ্যাঁ একদম হোম বেসে করতে হয়, হুম। তাহলে একটুখানি জাম্পিং জ্যাক করুন, কিছু কার্ডিও, যেমন আচ্ছা। কার্ডিও হাই নিজ এক্সারসাইজ, যেগুলো বডিকে কার্ডিও বেস কাজ হবে। হুম। তা দেন যদি কিছু বেলি ফ্যাট কমানোর জন্য চায় তো ক্রাঞ্চেস, লেগ রাইস, প্ল্যাঙ্ক এগুলো করুক, মানে বাড়িতে, এটা টোটালি বাড়িতে, এটার জন্য জিম যাওয়ার কোনো দরকার নেই। একদম। এই ছোট ছোট কয়েকটা এক্সারসাইজ কার্ডিওর সাথে যদি, বেলি ফ্যাটের কয়েকটা এক্সারসাইজ করা যায়, হ্যাঁ এটা উপকার পাওয়া যায়।
আর পেটের মেদ বা চর্বি কমানোর জন্য কোনো কি নির্দিষ্ট ব্যায়াম রয়েছে, সেটা যদি একটু বলেন। একদমই আছে। পেটের মেদ কমাতে গেলে সবার আগে মানে আপনার একটা জিনিস সবার আগে আমি প্রথমে বলে নিই, হ্যাঁ। আমাদের কিন্তু ওয়েট লস করার জন্য 10% এক্সারসাইজ, 90% আমাদের ডায়েট। তো এটা এই মেজারমেন্টটাকে ফলো রাখতে হবে। হ্যাঁ, ডায়েটটা আগে মেনটেন করতে হবে, তারপর এক্সারসাইজ। এক্সারসাইজ তো ঠিক। করতেই হবে, নলে হবে না কোনোভাবেই। কিন্তু পেটের মেদ যখন কমানোর জন্য হ্যাঁ এক্সারসাইজ অনেক আছে, যেমন প্লাঙ্ক আছে, রাশিয়ান টুইস্ট আছে, ক্রাঞ্চ আছে, লেগ রাইস আছে। এগুলো যদি করা যায় পেটের ব্যায়ামের জন্য মানে বেস্ট অপশন। সেইগুলো যদি করেন তাহলে পেটের মেদটা, বা আমরা যারা একটু নেয়াপাতি ভুঁড়ির দিকে যাচ্ছি বেশি ওজন নিয়ে, তাদের জন্য বোধহয় কিছুটা সাহায্য হবে। আর ঘরে ব্যায়াম করলে কি সত্যি উপকার হয়? মানে আমরা কি সেইভাবে যেটা আমরা কোনো সেন্টারে গিয়ে বা কেউ যদি কোনো প্রশিক্ষকের মাধ্যমে আমরা ব্যায়াম করি, নাকি বাড়িতে ব্যায়াম করলে কিছুটা হলেও উপকার? দেখুন, বাড়িতে ব্যায়াম যেই জিনিসগুলো আমি বললাম সেই জিনিসের জন্য কোনো জায়গায় জিমে যাওয়ার দরকারই পড়ে না, কারণ তার জন্য আমি কোনো কিছু ইউজই করছি না, না কোনো ওয়েটের জন্য ডাম্বেল নিচ্ছি, না কোনো আমি কিছু মেশিন ইউজ করছি। হুম। তো দরকার পড়ে না। কিন্তু আমাদের হলো প্রবলেম, আমাদের মেন্টাল প্রবলেম, যেটা আমাদের ল্যাথার্জি। বাড়িতে হ্যাঁ, করতে গেলেই একা করবো, একটা ল্যাথার্জি চলে আসে। আর যদি কেউ টাকা পে করে, মান্থলি পে করে জিমে যায়, তার কাছে তখন এটা ল্যাথার্জিটা উদ্যোগ আসবে না। থাকে। ঠিক। হ্যাঁ, তখন তার মধ্যে একটা মনে হবে যে না, আমি মান্থলি ফিস যেতে দিয়েছি, হবে। আমাকে এনি হাউ যেতে হবে। তো আমি এই জন্য বলবো যে হ্যাঁ বাড়িতে করতেই পারেন, যে যারা মনে করবেন যে আমার বাইরে যাওয়ার টাইম নেই, বাড়িতে করছি। কিন্তু এই ছোটখাটো এক্সারসাইজ যেগুলো আমি বললাম, যেটা মেশিনের প্রয়োজন নেই, তার জন্য জিমে না গিয়ে বাড়িতে করাটাও কোনো অসুবিধা নেই। একদম, একদম। এরপর জানতে চাইবো যে সাইক্লিং বা সাঁতার, এইটা কতটা উপকারী? হ্যাঁ, দুটোই খুব ভালো কার্ডিও। যদি সাঁতার কেউ করতে পারে, সুইমিং করতে পারে, তার তো আর কিছু দরকারই পড়বে না। আর যদি সাইক্লিং করতে পারে এভরিডে, সেটাও মানে গুড না, বেস্ট অপশন বলবো। মানে ওয়াকিং, জগিং, সাইক্লিং, সুইমিং, এগুলো হলো বেস্ট পার্ট অফ কার্ডিও। তো ঠিক। এগুলো অ্যাটলিস্ট যদি কেউ করে থাকে, তার এক্সারসাইজ আজ মানে বাইরে আলাদা করে জিমে গিয়ে ওয়েট নেওয়া অত কিছু দরকার নেই। সে প্রপার ওয়েতে কার্ডিও করছে, বডিকে টক্সিন রিলিজ করে দিচ্ছে। ডায়েট হলো, শরীর চর্চা হলো, এবার জানবো যে ঘুম আমাদের অনেকেরই ভীষণ প্রিয়, এটা কতটা জরুরি ফিটনেস বাড়ানোর জন্য? খুব দরকার। কারণ আমাদের শরীরের ফিটনেস বাড়ানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্টই বলবো আমি ঘুম। কেন ঘুম? আমরা সারা দিন আমরা এদিকে ঘুরছি, কাজ করছি, বিভিন্ন মেন্টাল প্রেশার, সমস্ত কিছুর মধ্যে আমাদের পুরো দিনে আমাদের প্রচুর মাসেল লস হচ্ছে। এই মাসেল লসটা রিপেয়ারই হয় যখন আমরা ঘুমাই। আমাদের 7-8 ঘন্টা ঘুমের খুব প্রয়োজন, সেই সময় একটা যে আমাদের মাসেল রিপেয়ার হয়। ওই রিপেয়ারটা না হলেই নেক্সট ডে গিয়ে আমাদের মুডটা অফ থাকে, আমরা সেরকম একটা মানে একটা সবসময়ের জন্য একটা মনে হয় যেন ঠিক মুডটা ঠিক নেই, অ্যাক্টিভনেস নেই, কোনো এনার্জি কাজে পাচ্ছি না ফোকাস আর কি। পাচ্ছি না, কোনো কাজে ফোকাস লাগছে না, এই ঠিক। জিনিসগুলো হয়। ইভেন কি পাওয়ার ন্যাপটারও খুব দরকার। অনেকেই দুপুরবেলা পাওয়ার ন্যাপ 30 মিনিটস এর জন্য নেয়, সেটাও কিন্তু খুব ভালো। এটা ফলো করে দেখবেন আপনারা, যদি 30 মিনিট পাওয়ার ন্যাপ পরে নিজেকে কতটা এনার্জেটিক লাগে। ঠিক। কারণ ওই 30 মিনিট পাওয়ার নেবেও কিন্তু আমার কিছুটা সেলটা রিপেয়ার হয়ে গেল, আমি আবার এনার্জি ফিল করলাম, আবার সেকেন্ড একটা ভাবে নিজেকে অ্যাক্টিভ তৈরি করলাম। তো একটা জিনিস দেখবেন, আমরা যখন কোনো একটা ডিজিজের সাথে হয়তো ফাইট করছি বা কিছু, হুম, তখন যদি একটা আমরা বলি মাথা ব্যথা করছে, রাত্রেবেলা খুব মাথা ব্যথা করছে, আমরা বলেও থাকি যে একটা ভালো করে হুম, খেয়ে দে, ঘুম দে, দেখ সকালবেলা ফিট লাগবে। ঠিক কিন্তু লাগে। এই কথাটা আমরা কেন বলি? কারণ এই ফিট লাগবে কথাটার মানে হলো রাত্রে যে আমার প্রপার ওয়েটে 7-8 আওয়ার্স ঘুমটা হবে, এতে আমাদের প্রচুর সেল রিপেয়ার হবে। ওই রিপেয়ার ড্যামেজটা যে রিপেয়ার হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আমাদের মর্নিং এ উঠে আমরা ফ্রেশ ফিল করি। আর সবচেয়ে বড় কথা, ভালো ঘুম হলে আমাদের কর্টিসল হরমোনটা ইনক্রিজও হয় না, মানে স্ট্রেস হরমোন যেটা। আর যেটা ইনক্রিজ হয় না বলে সেই সময় আমাদের শরীরের জন্য আমাদের খুব স্ট্রেস রিলিফ লাগে ঘুমের পরে। আমরা খুব মানে একটা স্ট্রেস ফ্রি ফিল করি। আর এটা আমরা মোটামুটি সবাই জানি যে স্ট্রেস থাকলে কিন্তু ওজন বাড়ার একটা চান্স ওজন বাড়ার থাকে। সবচেয়ে বেশি টেন্ডেন্সি ভীষণ থাকে, ভাবে মানে চান্স কেউ থাকে। যদি খুব স্ট্রেস নিয়ে লাইফ লিড হ্যাঁ, করে, তার সে কিছুতেই ওজন কমাতে পারে। কমাতে পারবে না। ঠিক, সেই সে জন্য যতই স্ট্রেস। ডায়েট করুক, এক্সারসাইজ করুক, তার লাইফে যদি স্ট্রেস থাকে, তাকে সেই ওজনটা কিছু, কিন্তু হ্যাঁ এক্সারসাইজ ঠিক। করলে কিছুটা হলেও তার স্ট্রেস রিলিফ হয়। একদম। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার সপ্তাহ আপনারা প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায় দেখতে পাবেন এশিয়ানেট নিউজ বাংলায়। আজ আপাতত নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।